চামড়া আছে টাইট, তাই আল্লাহর রাস্তায় করতেছি ফাইট। কথা বলেন ঠিক না বে ঠিক? আমি যে একটা ইসলামী সঙ্গীত গাইব, সবাই মিলে শুনতে পারলে, বুঝতে পারলে এহকাল পরকাল কামাই করতে পারবেন। আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে আসবে, কবরের ভয় তার অন্তরের মধ্যে আসবে। যেইখানে যাব সেইখানে শুধু আল্লাহর ভয় আমাদের অন্তরে জাগবে। কারে ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এত সাধের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা। ও তোমার গুণাদিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার, চোখ শুকনা থাকার কোনো কথা না। ওই যে দেখো ডাকিতেছে তোমার, কারে ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এত সাধের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা। ও তোমার গুণাদিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার, সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, একই পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কারে মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার। মারা যাবার পরে আমরা যখন মারা যাব, মৃত্যুর সংবাদটা সবাই মিলে পেয়ে যাবে। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই মিলে আমাকে ঘেরাও করে, আপনাকে ঘেরাও করে ক্রন্দন করবে, চোখের পানি ছেড়ে ছেড়ে কানবে। শেষবারের মতো গোসল করাইবে, শেষবারের মতো সাদা কাফন পরাইবে, আতর সুরমা লাগাইয়া মসজিদের চারি পায়া খাটের মধ্যে শুয়াইয়া দিবে। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে সবাই করিবে ক্রন্দন। সাজাইবে তোমার মনের মতন, সাজাইবে তোমার মনের মতন, কি সুন্দরী পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার। ঘুইরা মরো তুমি মায়ারে পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলি মিশে। কোন দিন যেন আইসা পরে, কোন দিন যেন আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। আল্লাহু আকবার। মাগো, কবরের মাটি প্রতিদিন 5 বার করে ডাক দেয়, একবারও তো কানে শুনতে পাই না। আমরা কান থাকতে বধির, আমাদের একজন ফেরেশতা আছে কিরামান, আর একজন ফেরেশতা আছে কাতিবিন। চোখ থাকতে অন্ধ, 2টা ফেরেশতা কোনোদিন দেখতে পাই নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? 50 বছর আল্লাহকে সেজদা করলাম, কোনোদিন আমার আল্লাহকে দেখতে পাই নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা বান্দি রে, 50 বছর সেজদা করেছো আমাকে দেখো নাই, 70 বছর সেজদা করেছো আমাকে দেখো নাই। ও আমার বান্দা, তোমরা যেদিন মারা যাবা, সুম্মা ইলাইনা তুরজাউন, আমি আল্লাহর কাছে যখন আবার ফিরে আসবা, মুমিনের রূহটা আমি আল্লাহ রেখে দিব ইল্লিনে। কোন জায়গায় রাখবে?
মুমিন বান্দা যারা 50 বছর 70 বছর ইবাদত বন্দেগী করেছে আমাকে দেখে নাই, তাদেরকে জান যখন বের হয়ে যাবে তখন ওই রূহটাকে নিয়ে যখন আল্লাহর ফেরেশতা জিবরাইল যখন ইল্লিনের মধ্যে রেখে দিবে, আমি আল্লাহ ইল্লিনের মধ্যে সর্বপ্রথম বান্দার সঙ্গে সাক্ষাৎ করব। কার সঙ্গে সাক্ষাৎ করবে? বান্দার সঙ্গে আল্লাহ দেখা করবেন। বলেন সুবহানাল্লাহ। অহংকার করে বিউটি পার্লারে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর চেহারাটা দিয়েছেন, ভুরু হয়েছেন চওড়া, বিউটি পার্লারে যায়, ও সাজনেওয়ালি আমার ভুরুটা চিকুন করে দেন। আল্লাহ যে ভুরু আমাকে দিয়েছে ওই ভুরু আমার পছন্দ হয় না। কথা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর দেওয়া ভুরু তোমার পছন্দ হয় না, ঠিক কিনা বলেন? শোনার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্দার কথা আমাদেরকে বলেছেন কিনা? পিতামাতার খেদমতের কথা বলেছেন কিনা? শ্বশুর শাশুড়ির খেদমতের দরকার আছে কিনা? আছে না? এ মুসলমান মা বোনেরা, আপনার ঘরে স্বামী আছে কি আছে না? বলেন। সালামের মধ্যে কয়টা পুরস্কার বলেছি? কয়টা? 3টা পুরস্কার। এই 3টা পুরস্কার যদি আপনাদের ঘরে থাকে, আপনাদের ঘর হবে জান্নাতের টুকরা। কিসের টুকরা? আজকে করবেন তো এই কাজটা। বাড়িতে যাবেন, দেখি স্বামীকে সালাম দিতে রাজি আছি কারা কারা? স্বামীকে আমি এই শরীয়তপুরে শাহপাড়ায় মাহফিলে গেলাম, আমি সবাইকে বললাম মা বোনেরা স্বামীকে সালাম দিতে রাজি আছি তো? বলে হ্যাঁ আছি। সবাই মিলে হাত দিবে, হাত তুলেছে যে আমরা সবাই বাড়িতে যাই আজকে স্বামীকে সালাম দিব। আমার ডান পাশে একটু পিছনে একটা মুরব্বি বসেছিল, গালে একটাও দাঁত নাই, একদম খুনখুনে বুড়ি হয়ে গেছে। হাত তুলেছে বাড়িতে যে স্বামীকে সালাম দিব, হাত তুলেছে সবার সাথে। আমি বললাম ও নানি আপনার স্বামী আছে? বলে না, কবেই মারা গেছে। তা আপনি তো সবার সাথে হাত তুলে বসে আছেন, বাড়িতে যা সালাম দিবেন নাকি আপনার স্বামী যাই কবরে শুয়ে আছে ওই কবরের পাশে যা কি আপনি সালাম দিবেন? যাদের স্বামী বেঁচে আছে, যাদের স্বামী বেঁচে আছে বাড়িতে যা সালাম দিবেন। এই সালামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা পুরস্কার দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখানে ডিস্টার্ব করতেছেন, মেজাজটা খারাপ করে দেয় না? দিন চলে যাই, রাত এসে যাই, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু। দিন চলে যাই, রাত এসে যাই, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু। দাহিনে বেহেশত, বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে আমার মহান আল্লাহ, সামনে আমার মহান আল্লাহ, পায়ের নিচে পুলসিরাত, ওয়ামা আনা মিনাল মুশরিকিন। তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি। ফজর জোহর আসর মাগরিব এশা, 5 ওয়াক্ত নামাজের আল্লাহর সাথে প্রেম ভালোবাসা। কবরে জানি ডাকা আসবে আমার, কবরে জানি, কবরে জানি ডাকা আসবে আমার, কবরে যাবার দিন। তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন। সুবহানাল্লাহ বলেন। জাগতে বলেছেন কে? জাগতে বলেছেন কে? আমরা কি জাগবো না ঘুমাইবো? বলেন। ইসলামের জন্য আমাদের সবাইকে জাগার দরকার আছে কি আছে না? বলেন আছে কি আছে না? সবাই মিলে আমরা জাগবো, আল্লাহর ডাকে সাড়া দিবে। বলেন সুবহানাল্লাহ। শোনার মা বোনরা কান লাগানে খেয়াল করে শুনুন, আল্লাহ পাকের কোরআনের আইন আমাদের মানার দরকার আছে কি আছে না? আল্লাহর কোরআন আমাদের মানার দরকার আছে কি আছে না? আছে কি না বলেন?
কোরআন মেনে আল্লাহর জান্নাতে যাব, বলেন সুবহানাল্লাহ। কোরআন মেনে আল্লাহর জান্নাতে যাব। ও মুসলমানের মেয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ও মুসলমানের সন্তানেরা, নারীরা তোমরা শোনো, বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারাটা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় ঘুরিও না। তোমরা যখন বাহিরে যাইবা, ঘরের পরিবেশটা নিয়ে বাহিরে যাইবা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে জানায়ে দিয়ে গেছেন, হাতের মধ্যে রেশমি পোশাক নিয়ে বলেছেন, ও মা ফাতেমা, এই পোশাক আমার উম্মতের জন্য হারাম। আমার উম্মতের জন্য এই পোশাক আমার উম্মতের জন্য হারাম। মা ফাতেমা ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই পোশাকটা আমার আপনার উম্মতের জন্য হারাম। পোশাকটার নাম কি? আল্লাহর নবী বলেছেন, মা ফাতেমা, পোশাকটা হলো রেশমি পোশাক। কি পোশাক বলেন? সাথে বলেন তো, কি পোশাক? রেশমি পোশাক। সুবহানাল্লাহ বল, নাউজুবিল্লাহ বলেন। কি পোশাক? মা ফাতেমা ডাক দিয়া বলতেছেন, বাবা গো, রেশমি পোশাক মানে কি? আল্লাহর নবী বলেছেন, মা ফাতেমা, রেশমি পোশাক মানে পরাও যা না পরাও তাই। পরাও যা, নাউজুবিল্লাহ বলবেন না? নাকি সমর্থন করলেন? বেজার হলেন আমার কথা শুনি যে আমরা রেশমি পোশাক পরি, রাস্তা দিয়ে হেঁটে যাই, হাই হাই মরে যাই, রেশমি ছাড়া উপায় নাই, আছে নাকি? এমন পোশাক পরে পেটও দেখা যায়, পিঠও দেখা যায়, ঠিক কিনা বলেন? এই যে বিধর্মীর মেয়েরা মেয়েদের মতো চলে, এখন দেখতে পাচ্ছি গায়ের মধ্যে একটা ওড়নাও নেই না। আমি সারা বাংলাদেশে চলতেছি, আমার মা বোনরা ভালো করে কান লাগায় শুনুন শুনুন। এই যে ঢাকাতে আসলাম আমি ময়মনসিংহ, আমি শেরপুর জানকিপুরে মাহফিল করে বাড়িতে আসতেছিলাম, ঢাকাতে গাবতলি নামলাম, ওখানে আমি গাড়িতে অটপট টিকিট কাটছি, দেখতে পাইলাম 4টা মেয়ে, মুখে মাস্ক পরা আছে, চুলগুলো ছেড়ে দেওয়া আছে, আর গেঞ্জি গায়ে দেওয়া আছে, জিন্সের প্যান্ট পরনে। ও কি হিন্দুর মেয়ে না মুসলমানের মেয়ে আল্লাহ ছাড়া তো আমি জানি না কার মেয়ে। ওইটা দেখে দেখে একটা ছন্দ বানাইছি, ছন্দটি শুনবেন নাকি? শুনবেন, শুনলে তো রাগ হয়ে যাবে। তার কারণ যদি আপনাদের বাড়িতে থাকে, ওই পরিবেশটা যদি থাকে, রাগ হয়ে যাবে। বলবো বলবো শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকি পরে করে ঝলমল। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকি পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না, 5 ওয়াক্ত নামাজি কখনো পড়ে না। চুলগুলো দিয়েছে খুলেছে রে, কি জবাবে দিব মাগো কবরে, কি জবাবে দিব মাগো। ঠিক বলেছি না ভুল বলেছি? আমার লেখা ঠিক হয়েছে? আমার বলা ঠিক হয়েছে? কোরআনের সাথে মিল আছে? শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না, কোরআনের আইন কখনো মানে না। চুলগুলো দিয়েছে খুলেছে রে, কি জবাবে দিব মাগো হাসরে, কি জবাবে দিব মাগো হাসরে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? ও মা, আল্লাহর নবী যেটা হারাম করে দিয়েছেন, ওইটা আমাদের হারাম বলে ছেড়ে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? হারাম পোশাক পরা বলেন যাবে কি? বলেন যাবে? দেখা করবে কি করবে না? করবে না? শোনার মা বোনরা শোন, এই যে 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আমার নবী ফিরে আসতেছেন, এই নামাজ নিয়ে ফিরে আসতেছেন। পথের মধ্যে মুসা নবীর সঙ্গে দেখা। কোন নবীর সঙ্গে? মুসা নবীর সঙ্গে দেখা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে ডাক দিয়া বলতেছেন, মুসা রে, ও মুসা, আমার বন্ধু যাইতেছে 50 ওয়াক্ত নামাজ নিয়ে। আমি জানি আমার বান্দারা সবাই দুনিয়ার কাজে ব্যস্ত থাকবে, সংসারিক হবে, আমার বান্দা বান্দিগুলো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। মুসা রে, আমার বন্ধুর সঙ্গে তোর সাক্ষাৎ হবে, আমার বন্ধুকে তুমি বলে দিও আমার বন্ধু যেন নামাজ আরো কমায়া নিয়ে যায়, নামাজ যেন
মুসা নবীর বাহাদুরি না। কিছু মানুষ বলে মুসা নবী আল্লাহর কাছে আমার নবীকে ফেরত দিয়েছিলেন, আমার উম্মতের আপন 2 ওয়াক্ত নামাজই পড়ে না, আর আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে। এটা মুসা নবীর বাহাদুরি না। বলেন তো মুসা নবীর দাম বেশি না আমার নবীর দাম বেশি? মুসা নবী তুর পাহাড়ে যা কান্দে, রব্বি আরনি, হে আমার রব আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেছেন লান তারানি, মুসা রে তুই আমারে দেখতে পারবি না। সময় গেলে ও আল্লাহর নাম ডাকিবা মাগো কবে, সময় গেলে ও মাওলার নাম ডাকিবা মাগো কবে, সময় গেলে। নাম ডেকেছিলেন মুসা কালীন, মৌলা দেখতে চেয়েছিলেন রে, ও আমার আল্লাহ বললেন লান তারানি, ও আমার আল্লাহ বললেন লান তারানি, দেখা হবে না এই জগতে সময় গেলে। ও একদিন যৌবনে ফুরাবে কাফন ধরবে, তোর একদিন যৌবনে ফুরাবে কাফন ধরবে, এই সাদের রঙে তেরে সময় গেলে। তোর একদিন যৌবনে ফুরাবে কাফন ধরবে, এই সাদের রঙে তেরে সময় গেলে। ও আল্লাহর নাম ডাকিবা মাগো কবে, সময়। নাম ডেকেছিলেন ইউনূস নবী, পানির নিচে ছিলেন ডুবি রে, ও তিনি মাছের পেটে থাইকা নবী, ও সে যে মাছের পেটে থাইকা নবী, ও মাওলার নাম ভুলিলেন না রে, সময় গেলে। ও মাওলার নাম ডাকিবা মাগো কবে, সময় গেলে। তোর একদিন যৌবনে ফুরাবে কাফন ধরবে, তোর একদিন যৌবনে ফুরাবে কাফন ধরবে, এই সাদের রঙে তেরে সময় গেলে। ঠিক কিনা বলেন? ভুল বলেছি? ভুল বলেছি? সাদের রঙেতে আমাদের কাফন পড়বে। যৌবন চলে যাবে, শিশুকাল চলে গেল, যৌবনকাল চলে গেল, চুলের মধ্যে পাক ধরে গেল, এখন পর্যন্ত নামাজের প্রতি মহব্বত হলো না, আল্লাহর ইবাদতের প্রতি মহব্বত হলো না। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, কবর হলো চিরস্থায়ী। বলেন সুবহানাল্লাহ। আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমারে মরণ আসিবে কখন। আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যেও না, আমি মারা গেলে আমায় তোমরা, আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যেও না। আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমারে মরণ আসিবে কখন। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসলে ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসলে ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন।
কবরে মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। সুবহানাল্লাহ বলেন। কবরে মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। মাগো সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, মাগো সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেছে কেমন কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেল কেমন কেমন। কেউ জানে না আমার চোখে কি হয়েছে, কেউ জানে না আমার চোখে কি হয়েছে। আমি জানি আমার মরার চিঠি এসেছে, আমি জানি আমার মরার, আমি জানি আমার মরার। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যেও না, আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যেও না। আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন। সুবহানাল্লাহ বলেন। এই ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। ঘরের স্বামী ছেলে মেয়ে, ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। শেষে বুঝলাম এই দুনিয়া আপন কেহ নাই, আমার শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। সম্মানিত মা বোনরা কান লাগানে খেয়াল করে শুনুন, গত বছরে যখন এসেছিলাম আমার তো চোখে কোনো সমস্যা ছিল না, এদিনে দেখলাম আমার চোখের ভিতরে সমস্যা হয়ে গেছে। মা জানি না আপনাদের কাছে দোয়া চাই আমার চোখের জন্য। আমি আমার আলোচনার মধ্যে বলেছিলাম আমার এক সময় দুইটা চোখ অন্ধ হয়ে গিয়েছিল। আমি 7 দিন হাসপাতালে ভর্তি ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাঁদছিলাম আর বলেছিলাম, মাবুদ রে, সেই ছোট্টবেলা থেকে কোরআন শরীফ বুকে করেছি, এই চক্ষু দিয়ে খারাপ কিছু দেখি নাই। যদি কোনো মাথার কাপড় পরা মহিলাকে দেখতাম, সেই ছোট্টবেলার সাথে সাথে তাকে শিক্ষা দিতাম, দায়ুস মহিলা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। সেই ছোট্ট সমাজ থেকে মানুষকে দিনের দাওয়াত দিই। সেই ছোট্ট বয়স থেকে আমার প্রতিবেশী আত্মীয় স্বজন নানিরা নানারা যারা ছিল, আমার মুরব্বী নানারা যারা ছিল, প্রতিবেশী নানারা ছিল, মুখে দাড়ি রাখতো না। সে ছোট্টবেলায় আমার মুখের কথা শুনে তারা হাসতো, আবার চিন্তাও করতো যে সত্যি তো তুমি ঠিক কথাই বলেছো। আমি বলেছি, ও না, আমি বুখারী শরীফ পড়েছি, ছোট্টবেলায় সে বুখারী শরীফ পড়েছি। বলেছি, না, মুখে যদি দাড়ি না রাখেন জাহান্নামের ডান্ডা মারবে, কবরে গেলে জাহান্নামের ডান্ডা মারবে। আমি পড়েছি। বলে, না তুমি নামাজ পড়ো না, তাই বলে তুমি মুখে দাড়ি রাখো না। ও না, তুমি নামাজ পড়ো, দাড়ি রাখো না, তাও আল্লাহ ছাড়বে না। তুমি নামাজ না পড়ে দাড়ি রেখে দিয়েছো, তাও তো আল্লাহ ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? ছোট্টবেলায় আমার নানাদেরকে নামাজের দাওয়াত দিয়েছি, নানিদেরকে, খালাদেরকে, পাড়াপতি আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিয়েছি। আমি জাহান্নামের বিবরণ পড়েছি। সেই ছোট্টবেলায় যারা বেপরদায় চলাফেরা করত তাদেরকে দিনের দাওয়াত দিয়ে পর্দার ভিতরে আমি তাদেরকে ডাকছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ এই চোখ দিয়া কোনোদিন আমি জি বাংলা দেখে নাই, কোনোদিন আমি কোনো সিনেমা দেখি নাই, নাটক দেখি নাই, কোনো টেলিভিশনও দেখি নাই। মাবুদ রে, আমার দুইটা চোখ তুমি অন্ধ করে দিলে। আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমার চোখের আলো তুমি ফিরাইয়া দাও। জানি যেই চক্ষু কোরআন তেলাওয়াত করে ওই চক্ষু অন্ধ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চোখের আলো আবার ফিরাইয়া দিয়েছে। আজ 1 মাস মতো হলো মা বললাম আমার চোখে একটু সমস্যা দেখা গেছে।
আপনাদের কাছে মেহেরবানি করে দোয়া চাই। পৃথিবীর সবচাইতে বড় ডাক্তার আমার আল্লাহ, কিন্তু এই ডাক্তার বলেছে আপনার চোখ যে কোনো মুহূর্তে অন্ধ হয়ে যেতে পারে। আমার চোখে হাই প্রেশার হয়েছে। মা বোনেরা, আপনাদের অনুরোধ রাখতে যা 3 ঘন্টা 4 ঘন্টা বক্তব্য দিয়ে আপনারা কেউ আমাকে ছাড়েন না, আলোচনা ভালো লাগে তাই। মা বোনেরা, সবাইকে অনুরোধ রাখতে যে আমার চোখের সমস্যা হয়। মা বোনেরা, কথা বললে চোখে প্রেশার পড়ে কি পড়ে না, ব্রেনে আঘাত পায় কি পায় না। সোনার মা বোনরা, আমি আপনাদের কথা রাখি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমার যে বিবরণটা আমার জবান থেকে শুনবেন, কাল কিয়ামতের কঠিন দিনে যেন এর ফলাফল যেন আল্লাহ আমাদের দিয়ে দেয়। আমার মা বোনরা, আসুন, আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। আমি ঢাকাতেও চক্ষু দেখাইছি, যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুস্থ করছে, আমি একটু সমস্যায় আছি। আপনারা সবাই মিলে একটু দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করি। এই দিনের কথা আমি অনেকগুলো ছন্দ নিজে নিজে লেখি, আল্লাহ পাক আমার সেই ব্রেনটা দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে অনেক কিছু পাইছি, যেটা বই পুস্তক পড়ে পাওয়া যায় না, আল্লাহ পাক তাকে দান করেছে সেটা আমাকে। বলেন সুবহানাল্লাহ। কবিদের মুখে শুনছিলাম, আব্দুল আলিমের কণ্ঠে শুনছিলাম, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো এই জমির মালিক নই। উনি বলেছিল, ঘরে খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। বলেছিল না, ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার। আল্লাহ হুকুম দেয় না, আল্লাহ হুকুম দেয় না, এই কথাটা মিথ্যা কথা। আমি এই দিনে শুনেছি, পড়েছি। আমি বললাম, আমি বাড়িতে এটা শুনতেছিলাম, শোনার পরে বললাম, আমার আল্লাহ তো আমাদের পর না আপন। সুবহানাল্লাহ বলেন। মায়ের চাইতে, বাবার চাইতে, পৃথিবীর সবার চাইতে কোটি কোটি গুণ মায়া আমার আল্লাহর বেশি। আর আমার আল্লাহর মায়া যদি বেশি হয়, মায়ের চাইতে বড় আপন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আর আমার আল্লাহ আমাদের আপন। আর এই জমিনের মালিককে বলেন, জমিনের মালিককে, আমাদের মালিককে। কার জমিনে আমরা বাস করতেছি, কার জমিনে আম গাছ লাগাইতেছি, কার জমিনে কাঁঠাল লাগাইতেছি, কার জমিনে ফল ফসলাদি হচ্ছে, আর আমরা সেইগুলো খেয়ে আমরা সবাই বেঁচে আছি। আমি একটা ছন্দ লিখলাম, আব্দুল আলিমের কণ্ঠের, ওটা আবার আমি নকল করেছি, শুনবেন কিনা? শুনবেন। আল্লাহ আমাদের পর না আপন। বলেন, আমার আল্লাহর জায়গা আল্লাহর জমিন ঘরে বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো এই জমির মালিক নই। আমার আল্লাহর জায়গা আল্লাহর জমিন ঘরে বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই জমির মালিক নই। আমার মহান আল্লাহর জমিদারি, আমি তার হুকুমে নামাজে পড়ি। আল্লাহু আকবার বলেন। কার হুকুমে নামাজ পড়ি? নামাজ পড়তে হুকুম করেছে কে? আমার লেখা ঠিক হয়েছে? আমার মহান আল্লাহর জমিদারি, আমি তার হুকুমে কোরআনে পড়ি। ও আমি পাইলাম না আল্লাহর দেখা, ও আমি পাইলাম না আল্লাহর দেখা, তাই তো কোরআনে বুকে রই, আমি তাই তো কোরআনে বুকে রই। আমি তো এই জমির মালিক নই, আমি তো এই ঘরের মালিক, আমি তো এই জমির মালিক নই, আমি তো এই ঘরের মালিক নই। আমার আল্লাহ পাকের হুকুম মতো পর্দা করি নাই, জি বাংলা ঘরে ঘরে, তাই তো দেশে শান্তি নাই। ঠিক কিনা? আমার আল্লাহ পাকের হুকুম মতো পর্দা করি নাই, মূর্তির মেলা ঘরে ঘরে, তাই তো দেশে শান্তি নাই। আমি নামাজি রোজা সবই করলাম, আবার সুদের খাতায় নাম লেখালাম। আমি নামাজি রোজা সবই করলাম, আবার সুদের খাতায় নাম লেখালাম। ও আমি পাইলাম না আল্লাহর দেখা, ও আমি পাইলাম না নবীজির দেখা, মনের
দুঃখ কারে কই, আমি মনের দুঃখ কারে কই, আমি তো এই জমির মালিক নই, আমি তো এই ঘরের মালিক নই। আমার আল্লাহর জায়গা আল্লাহর জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো এই জমির মালিক নই। ঠিক কিনা বলেন? ঠিক হয়েছে আমার লেখাটা? ঠিক হয়েছে? জমির মালিক কে? আমার আল্লাহ আমাদের আপন না পর? আল্লাহ আমাদের আপন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর জায়গায় বাস করতেছি, আল্লাহর আইন মানবো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে বাস করতেছি, আল্লাহর হুকুম পালন করব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুমটা মানবো। বিশ্ব নবীর অপমানে যদি কাঁদে না তোমার মন, মুসলিমই নাই মুনাফিকি, তুমি রাসূলের দুশমন। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? নবীজিকে ভালোবাসতে হবে জীবনের চাইতে বেশি, জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। বলেন সুবহানাল্লাহ। জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। আমি চলে যাব কুমিল্লা বুড়িচং, ওখানে যে আমার মাহফিল আছে। জি না না, রাত্রে না, কালকে সকালে। ওখানে যাইতে তো অনেক সময় লাগবে, খেয়াল করবেন, লক্ষ্য করবেন। তারপরে 3টা পর্যন্ত করতাম, যদি গাড়ি পাই তো গাড়িতে করে আমার পৌঁছায় দিয়ে আসলে পরে আমি যেতে পারতাম, সময় যেতে পারতাম। আমার তো বাই রোডের গাড়িতে গেলে তো জ্যামে পড়ে গাড়ি, তাই না? অনেক সময় লাগবে পৌঁছাইতে। তবে যাই হোক, 3 ঘন্টা আলোচনা, তার বেশি তার হয় না, চলে না। আমাকে এখানে বলেছিল সকাল 10টা থেকে ওয়াজ শুরু করবেন 4টে পর্যন্ত। এত সময় ওয়াজ করলে মানুষ বাঁচে? সমস্যা। খেয়াল করেন, আমরা হুকুম পালন করবো কার? বলেন কার হুকুম? পর্দা করবো কার হুকুমে? নামাজ পড়বো কার হুকুমে? আল্লাহর হুকুম পালন করে আমাদের কবরে যাইতে হবে, কথা বলেন সুবহানাল্লাহ। কবরে দেশের জাতির গয়ামরা, কোরআনে ভুলে যাইও না। কবরে দেশের জাতির গয়ামরা, কোরআনে ভুলে যাইও না। সবার আগে দিন মরতেই হবে, এই বাড়ি ঘর ছাড়তেই হবে, কেউ তো বেঁচে থাকিব না। কবরি দেশের জাতির গয়ামরা, নামাজি ছেড়ে দিও না। কবরি দেশের জাতির গয়ামরা, নামাজি ছেড়ে দিও না। সুবহানাল্লাহ বলেন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। সব বসে বসে মোনাজাত ধরেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আযিরনা মিনান নার, আল্লাহুম্মা আযিরনা মিনান নার, আল্লাহুম্মা আযিরনা মিনান নার। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি حسابا يسيرا، اللهم حاسبني حسابا يسيرا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন, তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো আল্লাহ। আল্লাহ, তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো আল্লাহ। আল্লাহ, এই কংসের কুলের মা বোনদেরকে নিয়ে তোমার শাহী দরবারে তোমার রহমতের দরজায় হানা দিয়েছি আল্লাহ। মাবুদ, মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, মেহেরবানি করে তুমি আমাদের হাত কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, ভাইস চেয়ারম্যান মহিলা আল্লাহ শিরিন আক্তার দোয়া চেয়েছে আল্লাহ। আল্লাহ, তাকে তুমি মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, তার মনের আশাগুলো পূরণ করে দাও আল্লাহ। ইমানের সাথে যেন মানুষের দায়িত্ব পালন করতে পারে আল্লাহ, সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান সিদ্দিক ভাই আল্লাহ, তিনি দোয়া চেয়েছে আল্লাহ, এখানে দান করেছে আল্লাহ, তার মনের আশা পূরণ করে দাও আল্লাহ। জনগণের খুশি মতো যেন কাজ করতে পারে আল্লাহ, তুমি ভালো প্রিয় ইমানদার হিসেবে কবুল করে নাও আল্লাহ। তার পরিবারকে আল্লাহ তাকে তুমি কবুল করে নাও আল্লাহ। তার জানমালে হায়াতে দান করে দিও আল্লাহ। সবাইকে আল্লাহ, সবার সাথে আল্লাহ তুমি তার সম্মান আরো বৃদ্ধি করে দিও আয় আল্লাহ। তার মনের আশাগুলো পূরণ করে দিও। আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে কবরে দিয়া দাও
আল্লাহ জনগণের যেন সেবা করতে পারে আল্লাহ সেই তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তোমার রাস্তায় কোরআনের মাহফিলে দান করেছে আসাদুজ্জামান সিদ্দিকী ভাই, আল্লাহ চেয়ারম্যান দান করেছে আল্লাহ, আল্লাহ চেয়ারম্যান ভাইকে তুমি কবুল করে নাও, তার পরিবার পরিজনদেরকে আল্লাহ নেক হায়াত বাড়াইয়া দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা গুনাহগার বান্দা আল্লাহ তোমার শাহী দরবারে দুটি হাত বাড়াইছি আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাবুদ রে তোমার কাছে হাত বাড়াইতে বড় লজ্জা হয়। আয় আল্লাহ জীবনে পাপ করেছি, অপরাধ করেছি, তোমার নাফরমানি করেছি, তোমার কাছে হাত বাড়াইতে বড় লজ্জা হয়। তারপরেও তুমি ছাড়া আমাদের কোনো মালিক নাই। আয় আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। দুনিয়ায় একটা দরজা থেকে আর এক দরজায় গেলে মানুষ কিছু না কিছু পায়, তোমার রহমতের দরজায় মাত্র একটা। আল্লাহ তোমার এক রহমতের দরজা থেকে আমাদেরকে ফিরাইয়া দিও না। একটা রহমতের দরজার থেকে তুমি যদি ফিরাইয়া দাও আল্লাহ আমাদের যাবার জায়গা নাই। মাফ করো রব্বানা, নইলে আমাদের কি উপায় হবে আল্লাহ। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। মাবুদ রে 100টা ভাগ দয়ার পুটুলি বানাইয়া 99টা আপনার কাছে রেখে দিয়েছেন। একটা দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন, আর তার মধ্যে মায়ের মধ্যে কতটুকু ভাগ দয়া দিয়েছেন আল্লাহ। ও মাবুদ, মায়ের কাছে কোনো সন্তান যদি অপরাধী করে ঘরে ধাক্কা দিয়ে শীতের রাতে ঘর থেকে বের করে দেয়, মাবুদ রে ওই সন্তান দূরে দাঁড়াইয়া কান্দে, দেখে মা তো আর শুনে না, মা তো আর ডাকে না। ওই সন্তান কানতে কানতে যাইয়া মায়ের দরজার কাছে যাইয়া দরজায় ধাক্কা দেয় আর কান্দে আর বলে, মা গো ও মার আমি অপরাধ করব না, আর আমি অন্যায় করব না, দরজাটা খুলিয়া দাও। মা শীত সহ্য করতে পারি না। জনম দুঃখিনী মা সন্তান যখন মা মা বলে ডাক দেয়, মার অন্তরটা ঠান্ডা হয়ে যায়, মার দিলে মায়া হয়ে যায়। মা দরজা না খুলে আর পারে না। ও মা জনম দুঃখিনী মা দরজা খুলিয়া কোলে উঠাইয়া নাই। ও মাবুদ রে মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া মায়া তোমার বেশি। মাবুদ রে মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া মায়া তোমার বেশি। আমরা জান্নাতের বাগানে রহমতের দরজায় হানা দিয়েছি আল্লাহ। আল্লাহ তোমার রহমতের দরজায় হানা দিয়েছি আল্লাহ। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও আল্লাহ। প্রত্যেকেরই আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও মাবুদ জীবনের গুনাহগুলি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দারে, বলো তোমার বান্দা যাবে কার। সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম বসিয়া, তোমারি দরজায় রইলাম বসিয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে আল্লাহ কার দারে, বলো তোমার বান্দা যাবে কার দারে। এত সুন্দর করিয়া আল্লাহ বানাইয়া কেমনি দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। রব্বুল আলামিন
আমাদের এত সুন্দর করে বানাইয়া কেমনে জাহান্নামের আগুনে দিবা আল্লাহ? তোমার কি মায়া লাগবে না? তোমার কি দয়া লাগবে না? আমরা তোমার আদরের বান্দি, মেহেরবানি করে জীবনের গুনাহগুলি মাফ করে দাও। জীবনে যত নাফরমানি করেছি আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার রহমতের দরজায় হানা দিয়ে আল্লাহ আমরা ভিক্ষুকের মতো বসে আছি আল্লাহ, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, এই আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দাও। মাবুদ গো, এই কোরআনের মাহফিলের যে সোয়াবটুকু তুমি দান করো আল্লাহ, এই সোয়াব আল্লাহ তুমি মেহেরবানি করে আমার প্রিয় নবীর পাক রওজায় তুমি পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, আমার নবীজিকে চোখে দেখি নাই, নবীজিকে চোখে দেখি নাই, নবীর প্রতি দরুদ পড়েছি, সালাম পড়েছি আল্লাহ। ও মাবুদ, মেহেরবানি করে আমার নবীজির সাথে স্বপ্নের মধ্যে সাক্ষাৎ নসিবি করে দাও। মাবুদ রে, পাকা যদি থাকতো সোনার মদিনায় ওইরা ওইরা যাইতাম। জীবনে কত জায়গায় গেলাম, স্বপ্নের মধ্যে তো আমার নবীজিকে দেখতে পারলাম না। জীবনে একটা বার নবীর পাক রওজাটা দেখতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন, মেহেরবানি করে নবীজির পাক রওজা দেখার নসিব তুমি করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, নবীজির কলিজার টুকরা ইমাম হাসাইন হোসাইন জান্নাতুল বাকিতে শুয়ে আছে আল্লাহ, জান্নাতুল বাকিতে কোরআনের মাহফিলের সওয়াব পৌঁছাইয়া দাও। আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু আনহা, সারা জাহানের নারীদের সরদারিনী আল্লাহ, ওই মা ফাতেমা জান্নাতের আল্লাহ যিনি বসে আছে আল্লাহ তার পাক রওজায় তুমি সওয়াব পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, আব্বা জান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচেই ঘুমিয়ে আছে আল্লাহ, প্রত্যেকের কবরে আল্লাহ তুমি কোরআনের মাহফিলের সওয়াব পৌঁছাইয়া দাও। আল্লাহ প্রত্যেকের কবরে আল্লাহ কোরআনের মাহফিলের সওয়াব পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, যারা কবরে পড়ে আছে, অসহায় হয়ে পড়ে আছে আল্লাহ, যারা কবরে শুয়ে আছে তারা সবচাইতে বড় অসহায় হয়ে পড়ে আছে আল্লাহ। মাবুদ রে, কবরবাসীরা কবরে কি হলে আছে আমরা তো দেখতে পারি নাই। মেহেরবানি করে কবরের মধ্যে কোরআনের মাহফিলের সওয়াবটা পৌঁছাইয়া মেহেরবানি কে সমস্ত কবরে আল্লাহ তুমি জান্নাতের টুকরা করে দাও। আয় আল্লাহ, ময়মনসিংহ ভালুকা কংসের কুলে যত কবরস্থান আছে আল্লাহ, প্রত্যেকের কবরগুলো জান্নাতের টুকরা করে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, মেহেরবানি করে প্রত্যেকের চোখের দিকে একটু তাকাইয়া দেখেন। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোরআনের মাহফিলে বসে আমার মাকে মনে পড়ে, জান্নাতের বাগানে বসে আমার মাকে মনে, কোরআনের মাহফিলে বসে রে আমার মাকে মনে পড়ে। আমার মা জননী কেমন আছেন ওই না মাটির ঘরে রে, আমার মাকে মনে পড়ে। আমার হাজারো কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে, আমার হাজারো কাজের ভিড়ে আমার বাবাকে মনে পড়ে। আমার মা বাবা তো কেমন আছেন ওই না অন্ধকার কবরে, আমার মাকে মনে পড়ে। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও রব্বুল আলামিন, তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো আল্লাহ, এই জান্নাতের বাগানে আমি জানি না কারবা জানি মা নাই, কারবা জানি বাবা নাই, কে যেন মার জন্য হাত তুলিয়া চোখের পানি ছেড়ে দিয়েছে, কে যেন বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে, কার মা জানি অন্ধকার কবরে অসহায় হয়ে পড়ে আছে আল্লাহ, কার বাবা জানি অন্ধকার কবরে অসহায় হয়ে পড়ে আছে আল্লাহ। আল্লাহ, কত জায়গা জমি মা
বাবা করে রেখে গেছে, কত বাড়ি ঘর করে রেখে গেছে, মা বাবা আজকে অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ মেহেরবানি করে সন্তানদের চোখের পানি কবুল করে নিয়া মা বাবার কবর জান্নাতের টুকরা করে দাও। আমার মা বোনরা জান্নাতের বাগানে যারা দান করেছে আল্লাহ, এই দানের সওয়াব তুমি মা বাবার কবরে পৌঁছাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, যার মা বাবা অসুস্থ হয়ে দুনিয়াতে বিছনায় পড়ে আছে, চলতে পারে না, হাঁটতে পারে না, অনেক শক্তি মেরে গেছে আল্লাহ, তাদের মা বাবাকে আল্লাহ তুমি সুস্থ রেখে দিও। আল্লাহ নেক হায়াত তুমি দান করে দিও, ইমানের সাথে আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দান করে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করিয়া যাদের স্বামী কবরে চলে গেছে আল্লাহ, তাদের স্বামীর কবর জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ বিধবারা হাত বাড়াইছে, স্বামীর জন্য দোয়া চেয়েছে, তুমি তো বলেছো স্ত্রীর জন্য যদি স্বামী কবরে অবস্থা দোয়া করে স্ত্রীর দোয়া 100% কবুল হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের স্বামী কবরবাসী হয়ে গেছে তাদের স্বামীর কবরে জান্নাতের টুকরা করে দাও। স্বামীর জন্য দান সদকা করেছে আল্লাহ, তাদের কবর তুমি বেহেশতের পোশাক পরাইয়া দাও আল্লাহ, তুমি আল্লাহ তাদের কবরে তুমি শান্তি দিয়া দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে তোমার কুদরতে নজরে দিয়া তাকে দেখো আল্লাহ, জানি না কার 5টি সন্তান কবরে চলে গেছে কলিজার টুকরা। আয় আল্লাহ কার পুত্র সন্তান কবরে, আল্লাহ কে যেন সন্তানের জন্য 2টি চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ, মেহেরবানি করে মার চোখের পানি কবুল করে নাও। সন্তানদের কবর আল্লাহ জান্নাতের পোশাক পরাইয়া দাও, সন্তানের কবরে শান্তি দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের কাছ থেকে সন্তান যদি চলে যায়, মা দুঃখিনী সহ্য করতে পারে না আল্লাহ, মাকে তুমি সান্ত্বনা দিয়া মাকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। কাল কিয়ামতের কঠিন দিনে আমাদের সন্তানগুলোকে আমাদের বুকের মানিক ফিরাইয়া দিও আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন মাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দিও আল্লাহ পাক রব্বুল আলামিন। আয় আল্লাহ আমার ঝর্ণা পার স্বামী আল্লাহ তুমি কবুল করে নিও। আপনার নাম কি? আয় আল্লাহ আমার রেবেকা সুলতানা আপা, আয় আল্লাহ তার স্বামী অসুস্থ আছে আল্লাহ তুমি সুস্থ করে দাও, সেবা দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঝর্ণা আপাকে কবুল করে নাও, আমার ঝর্ণা আপার স্বামীকে আল্লাহ তুমি সুস্থ সেবা দান করে দিও আল্লাহ। আল্লাহ মনের আশা তুমি পূরণ করে দিও আল্লাহ। আল্লাহ যে সন্তান বিদেশের বাড়ি থাকে আল্লাহ, যে সন্তানগুলো এই বাড়ির মামারা বিদেশে থাকে আল্লাহ নেক হায়াত দান করে দিও আল্লাহ। আল্লাহ আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে কবরে দিয়ে দাও। আল্লাহ তারা বিদেশে আছে আল্লাহ, করোনা ভাইরাসের জন্য লকডাউনে আছে অনেকে আল্লাহ বাসা পাইতেছে না আল্লাহ, মেহেরবানি করিয়া তাদেরকে সুস্থ শেফা তুমি দান করে দিও, কোন বিপদ আপদ বালা মুসিবত দিও না, আসমানের বালা আসমানে তোলে না, জমিনের বালা জমিনে কবরে দিয়ে দাও আল্লাহ। যেই মামারাই বাড়ি থেকে বিদেশে গেছে আল্লাহ তাদের সুস্থ সেবা দান করো, কামাই রোজগারে বরকত দিও আল্লাহ, তাদের কামাই রোজগারে বরকত দিয়ে দিও আল্লাহ। আল্লাহ যেই মামার এই বাড়িতে আছে তাকে নিয়ে হায়াত দান করে দিও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপার একটা বৌমা বিদেশে থাকে আল্লাহ, তাকেও সুস্থ দান করো, নাতিপুতিকে আল্লাহ শান্তি দিয়া দাও আল্লাহ, নাতিপুতির বালা মুসিবত থেকে তুমি উদ্ধার করে দাও। আয় আল্লাহ আমার রেবেকা আপার স্বামী অসুস্থ আছে আল্লাহ, আল্লাহ তুমি সুস্থ সেবা তুমি দান করে দাও। প্রত্যেকটা মা বোনেরা দোয়া চেয়েছে, কার সন্তান বিদেশে আছে আল্লাহ তাদের সন্তানগুলোকে আল্লাহ সুস্থ রেখে দিও, শেফা দান করে দিও আল্লাহ। কার স্বামী বিদেশে আছে অনেকে দোয়া চেয়েছে আল্লাহ, তাদের স্বামীকে আল্লাহ তুমি নেক হায়াত দান করে দিও আল্লাহ। আমার আপার মেয়েটাকে বাচ্চা পায় না, সন্তানাদি হয় না, সন্তানকে সন্তান দাও। কে যেন একটা সন্তানের আশায় তোমার কাছে হাত বাড়াইছে আল্লাহ, একটা সন্তান দিয়া আল্লাহ নারীর কলিজাটা ধন্য করে দাও আল্লাহ। আল্লাহ টাকা আছে পয়সা আছে সন্তান নাই, নারীর জীবনের কোনো মূল্য নাই আল্লাহ, সন্তান দিয়ে আল্লাহ তুমি মায়ের জানটা কলিজাটা আল্লাহ করে দাও আল্লাহ। আল্লাহ যুবতী মেয়ের যারা আছে আল্লাহ তাদেরকে নিয়ে হায়াত বাড়ায় দাও, পর্দা করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। মুরব্বী যারা হাত বাড়াচ্ছে তাদের সুস্থ শেফা দান করে দিও আল্লাহ। প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহ রোজি রোজগার বরকত উন্নতি দান করে দাও আল্লাহ। আমার যে আপার আমাকে আনছে আল্লাহ, আল্লাহ আমার আপার বাড়িতে আল্লাহ শান্তি দিয়া দাও আল্লাহ, এদের কামাই রোজগারে বরকত দাও। প্রতি বছরে যেন এই কোরআনের মাহফিলের আয়োজন করতে পারে আল্লাহ, সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। এখানে সাপ্তাহিক তালিমের জন্য দোয়া চেয়েছে আল্লাহ, সপ্তাহে বসার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। যে ছোট্ট ছোট্ট সোনামণিরা এখানে হাত বাড়াইছে আল্লাহ, তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। কোন কার মায়ের সন্তান বিবাহ হয় না আল্লাহ, বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ। অনেক মা বোনদের ঘরে অশান্তি আছে, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত পয়দা করে দাও। অনেকে মা বোনদের স্বামীদের কামাই রোজগারে তুমি বরকত দিয়া দাও
আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলা মেম্বার দোয়া চেয়েছে আল্লাহ তার মনের আশা পূরণ করে দাও। আল্লাহ সিদ্দিক ভাই চেয়ারম্যান দোয়া চেয়েছে আল্লাহ সিদ্দিক ভাইয়ের আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এদেরকে ঈমান আলো আল্লাহ বেশি বেশি করে ঈমান বাড়াইকে দাও। আসাদুজ্জামান সিদ্দিক ভাই আল্লাহ তিনি চেয়ারম্যান দোয়া চেয়েছে আল্লাহ আল্লাহ তার মনের আশাগুলো তুমি পূরণ করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেদিন মালাকুল মউত আসবে আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে, আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া, পিপাসাতে কলিজাটা ফাটিয়া যাইবে। আয় আল্লাহ আমার আশেপাশের কোন মুরব্বী চাচারা যেন কোরআন শোনার জন্য বসেছে আল্লাহ, আমার যে বাবারা চাচারা বসে আছে আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ মালাকুল মউত যেদিন আসবে ওই দিন জবানে মিষ্টি মধুর কালেমা জারি করে দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরাত কালামিনা ইনদাল মউত। মরণের আগে আজরাইল আলাইহিস সালাম আসবে, আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া, পিপাসায় কলিজাটা ফাটিয়া যাবে। আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা আমাদের সামনে দেখাইও না, আমার সোনার নবীর সুন্দর চেহারাটা দেখাইয়া দেখাইয়া মধুর কালেমাটা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।